তোমরা তো সবাই জানো সামনেই আমাদের বিয়ে। তো বিয়ের কেনাকাটা তো একদম শুরু হয়ে গেছে। আজকে চলে এসেছি তত্ত্বের জন্য কিছু জামাকাপড় কিনতে, মানে একটু বয়স্ক মানুষদের জন্য শাড়ি কিনতে। তো এখানে দেখো বয়স্ক মানুষদের জন্য এখন শাড়ি দেখা হচ্ছে, একটু হালকা কালারের মধ্যে দেখা হচ্ছে, যেহেতু একদমই বয়স্ক মানুষ। আর সবথেকে বড় কথা, আমরা যেহেতু সময় পাই না প্রতিদিন, মাও কাজে ব্যস্ত থাকে, তার মধ্যে আমিও ব্যস্ত থাকি, দিদিও ব্যস্ত থাকে এদিকে। মানে কি বলবো বলো, বা স্বর্ণজি যে বেরোবে আমাদের সাথে, যেহেতু আমাদের বাড়ির তত্ত্বগুলো, মানে স্বর্ণজিতের বাড়ির তত্ত্বগুলো যেগুলো আমাদের বাড়িতে পাঠাবে সেগুলোও কেনা হচ্ছে না। এবার ও বেচারা এখানে একাই থাকে, ওর সাথে এবার যদি আমি না বেরোই তাহলে ওর সবটা একা একাই করতে হচ্ছে। তো সেই জন্য মানে ওর যেদিন টাইম হচ্ছে সেদিন হয়তো ওদের বাড়িরগুলো আমি কেনাকাটা করতে বেরোচ্ছি। তারপর এদিকে যেদিন মায়ের টাইম হচ্ছে, দিদির টাইম হচ্ছে, কারণ দিদি মায়ের টাইম না হলে তো এদিকেরগুলো হচ্ছে না। তো এইভাবেই চলছে এখন কেনাকাটা। তো তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বিয়ের ভিডিও দেখার জন্য জানি তোমরা অনেকেই এক্সাইটেড আছো, অনেকেই অপেক্ষা করে বসে আছো, আবার অনেকেই বিয়ের মানে ব্যাপারটাকে নিয়ে অনেক নাক সিটকি করছো। এটা আমার ঘরের লোকও করছে, পরের লোকও করছে, বলে লাভ নেই, কারণ ঘরেই যা দেখছি আর পরকে কি বলবো। তোমাদেরকে একটা কথা বলি, 6 মাস আগে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ইভেন আমার ঘরের লোক যাদের এখন এত সমস্যা হচ্ছে তাদেরকেও বলেছিলাম যে বিয়েটা আমরা 6 মাস পরেই করব, যেহেতু আমাদের কাজের সমস্যা হচ্ছে, সেই জন্য যাতে এই সমস্ত লোকগুলো যারা নাক সিটকাচ্ছে তাদের মুখ বন্ধ হয়, সেই জন্য রেজিস্ট্রি ম্যারেজটা করা হয়েছিল। রেজিস্ট্রি ম্যারেজটা না করলে তো কারণ মুখটা বন্ধ হচ্ছিল না, যে কেন একটা ছেলে মেয়ে কাজ করবে, কেন একটা ছেলে মেয়ে এই করবে ও করবে, একসাথে থাকাটা তো খুব চক্ষুশূল হয়ে যাচ্ছিল সবার। তো সেই জন্য রেজিস্ট্রি ম্যারেজের ডিসিশনটা নেওয়া। কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা করার পরে দেখলাম আমাদের শিক্ষিত সমাজের কিছু মানুষ, তারা রেজিস্ট্রিটাকেও মনে করছে যে বিয়ে নয়। তারা বলছে যে না, এটা তো বিয়ে নয়, সিঁদুরদান যতক্ষণ না হবে কেন রেজিস্ট্রি করে একসাথে তোমরা ভিডিও করবে, একসাথে থাকবে। তো তাহলে তো সেটা তো আমাদেরকে বিয়ের সময়ই তারা বলে দিতে পারতো যে কেন ভাই তোমরা রেজিস্ট্রি করে তোমরা কেন একসাথে ভিডিও করবে। তাহলে তো সেই সময় তো আমরা রেজিস্ট্রি না করে একবারে বিয়ের ডিসিশনই নিতে পারতাম। ঠিক আছে, যেটা ভুল আমাদের হয়ে গেছে সেটার জন্য তো এখন আর কিছু করার নেই, হাত কামড়ি করা ছাড়া। তবে হ্যাঁ, কিছু ভুল জীবনে করা উচিত, কারণ ভুল থেকেই মানুষ ঠিকটা শেখে, ভুল থেকেই অনেক মানুষকে চেনে। ভুলটা করেছিলাম বলেই কাছের মানুষগুলোকে চিনতে পারছি, তাদের আসল রূপগুলোও দেখতে পারছি। আসলে কি বলতো, শত্রুতা করার কিন্তু মানুষের অভাব হয় না। কেউ বাইরে থেকে শত্রুতা করে, আবার কেউ ঘরের থেকেই শত্রুতা করে। শত্রুকে চেনার জন্য কোনো রকম কিন্তু বয়স লাগে না। শত্রু চেনার জন্য সব থেকে মেন দরকার হচ্ছে অভিজ্ঞতা। কিছু কিছু অভিজ্ঞতা হলেই জীবনে অনেক কিছু, শত্রু মিত্র, মানে কে তোমার শত্রু, কে তোমার মিত্র, কে তোমার ভালো চায়, কে তোমার খারাপ চাই, বা কে তোমাকে হিংসা করে, সব কিছু তোমরা পরিষ্কার বুঝে যাবে। এবার একদল তোমরা ছুটে এসে আমাকে আক্রমণ করবে, না রেজিস্ট্রি কোনোদিন বিয়ে হতে পারে না, সিঁদুরদান করা ছাড়া আগেই তোমরা কেন একসাথে রয়েছো। হ্যাঁ, এরকম কমেন্ট অনেক দেখি, অহরহ দেখি। দেখো, জনে জনে তো এখন আর আমি শেখাতে যাব না বা তোমাদেরকে ল বোঝাতে যাব না। আমরা অন্য সব বিষয়ে কিন্তু দেশের আইনের উপর প্রচন্ড ভরসা রাখি, কিন্তু এই বিয়ের বিষয়টাই কিন্তু আমরা দেশের আইনের উপর ভরসাই রাখতে পারি না। কিছু কিছু মানুষ, আমি সবার কথা বলছি না, রেজিস্ট্রিটা বিয়েই নয় এটা তোমরা অনেকেই বলো, কিন্তু যে দেশের আইন বলছে যে রেজিস্ট্রিটাই হচ্ছে আসল বিয়ে। আসলে কিছু কিছু মানুষের ভাবনা চিন্তা এমন যে আমরা তো এরকম করিনি, তোমরা কেন এরকম করবে, আমাদের সময় তো এরকম ছিল না, তোমাদের সময় কেন এরকম হবে। আসলে সময়ের সাথে সাথে সবকিছু পাল্টায়, আর নিজের মানসিকতাও পাল্টাতে হয়।